সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের যে বার্তা দিল বিএনপি। বিএনপিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও সুবিধাবাদী হাইব্রিড নেতাদের সংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত ও ত্যাগী নেতাকর্মীরা তাদের ষড়যন্ত্র ও অপকর্মের শিকার হচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বাভাবিক মূল্যায়ন থেকেও তারা বঞ্চিত হচ্ছেন, যা কেন্দ্র থেকে তৃণমূলে অসন্তোষ সৃষ্টি করছে। দুঃসময়ে হামলা মামলার ভয়ে যারা নিজেকে গুটিয়ে রেখেছিলেন, তারা এখন খোলস পাল্টে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে, এমনকি প্রশাসনিক দপ্তরে বিএনপির দাপুটে হর্তাকর্তা হিসেবেও পরিচিত হচ্ছেন। তবে এসব কর্মকাণ্ডের দায় পুরোপুরি বিএনপির উপর পড়ছে এবং নেতিবাচক প্রভাব ফেলছে। দুর্নীতিপূর্ণ সুবিধাবাদীরা বিদেশেও অবস্থান করেছেন। ৫ আগস্টের পর দেশে ফিরে তারা নির্যাতিত নেতা হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছেন। মনোনয়ন পেতে লবিং ও তদবিরের দিকে ঝুঁকেছেন অনেকে। এসব ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সুবিধাবাদীদের সতর্ক বার্তা দিয়েছেন। জাতীয় নির্বাচনের ঘনিয়ে আসায় বিএনপির কেন্দ্র ও জেলা কার্যালয়গুলো নেতাকর্মীদের পদচারণায় মুখর। দলীয় কর্মকাণ্ডে ত্যাগী নেতারা ব্যস্ত থাকলেও সুবিধাবাদীরা নিজস্ব ক্ষমতায় আগ্রাসী ভূমিকা নিচ্ছেন। যারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, তারা এখন ত্যাগীদের উপর প্রভাব বিস্তার করছেন। ৫ আগস্টের পর বিদেশ ফেরত সুবিধাবাদী নেতারা নানা কৌশলে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। মিছিল মিটিংয়ের সামনের সারিতে দেখা যাচ্ছে তাদের। কিছু নেতা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে যুক্ত হচ্ছেন। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের সংশ্লিষ্টদের সুযোগ করে দিচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ২৬ জুন অভিযোগ আসে। কমিটির অধিকাংশ সদস্য বিগত ১৬ বছরে সরকার বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় ছিলেন এবং সুবিধা নিয়েছেন। আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের স্থান দেওয়া হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চাওয়া হয়। ময়মনসিংহের এক উপজেলা বিএনপির আহ্বায়ক অভিযোগ পেয়েছেন, ৫ আগস্টের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুবিধাবাদী নেতারা নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তারা গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছেন। ত্যাগী নেতাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিএনপির উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, সুবিধাবাদী নেতাদের চিহ্নিত করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার সতর্ক করেছেন এবং অনেক পুরনো নেতার অনৈতিক কর্মকাণ্ডের জন্য সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। দলে ছাঁকনি দিয়ে সুবিধাবাদী নেতাদের দূরে সরানোর উদ্যোগ চলছে। সুনামগঞ্জের তাহিরপুর ও কুমিল্লার মেঘনা উপজেলার কমিটিতেও সুবিধাবাদীদের পদায়ন সমস্যা তৈরি করেছে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা বলেন, কিছু নেতা সব নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। ত্যাগী নেতারা মানবতর জীবনযাপন করছেন। সুবিধাবাদী নেতারা আবার বিএনপির নাম ভাঙিয়ে দাপট দেখাচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম, চাঁদাবাজি ও দখলবাজি করা হলে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। ৫ আগস্টের পর থেকে এটি অব্যাহত। অভিযোগ আসলেই কেন্দ্রীয় নেতৃত্ব সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী দলে হাইব্রিড ও সুবিধাবাদী নেতাদের প্রতি কঠোর মনোভাব অব্যাহত রয়েছে। বিএনপি এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।